আগের যুগে বৌদিরারে যেমনি সম্মান করতো দেওররা। শুনো বউ, তুমি হইছো এই বাড়ির বড় বউ। আজকের থেকে এই বাড়ির সব দায় দায়িত্ব তোমার। তুমি আমার বাইটারে তোমার নিজের ভাইয়ের মতো দেখবা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি যেমনি যেমনি কন আমি এমনি এমনি চলু। আপনার বাইরে আজকের থেকে আমি নিজের ভাই হিসেবে দেখব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খুশি হয়েছি আমি। আমার বাইটারে ডাক দি। কি রে ভাই নন্দলাল, এদিকে বদ্দা আমার ডাক দিছে। আইসস ভাই, ইডু হইছে তোর বৌদি। আজকে থেকে মার মতন দেখবি, আর যা আবদা সব মার কাছে করবি, মানে বৌদির কাছে, ঠিক আছে? নে এবার মুক্তি কর বৌদিরে। আচ্ছা দাদা, তুমি যেমনি কম এমনি শুনুন। আজকের থেকে এটা আমার বৌদি না, শুধু এটা আমার মা। তুমি হইছো আমার লাগে রাম আর সীতা, আর আমি হইছি তোমরা ভাই লক্ষণ। তোমরা যেদিকে যেদিকে যাইবা, আমিও তোমরা লোক এদিকে দিকে যাবো। বৌদি, আজকের থেকে আমি তোমার মা দাও, তুমি আমার মার মতো। আমার তো মা নাই, তুমিই আমার সব। চাই তোমার ফাটি তো আমার মাথার তুলি। না না ভাই ভাই আর দিও না, তুমি তো আমার সন্তানের মতন, তুমি আমার কুলে আয়ো আয়ো। যাক, আমার আর চিন্তা নাই আমার ভাইয়ের লেগে। এবার আমি মরলেও আমার বউ দেখে রাখবো আমার ভাইয়েরই। আর এখনকার যুগে দেওররা যা করে বৌদিরার লগে। ওই আয়া বসে আমার জ্বালাইতো 12 ফুংডার করে 13 ফুংডা। না রে, তোর দাদা অফিসে গেছে, বাড়িতে নাই। এই আফুং ডালাপ না মাইরা বাদ গিলতি চল, তোরা বাদ দেই। তোর ঠুন্ডা ফিসাদা বাইরান দরকার, নিজের দাদারে বুই রাখো। বাদ দিতে না এও শান্তি নেই। এরে আমার হাতের দিকে নজর না দিয়ে বাতের দিকে নজর দে, বাতা দিতে আমি দেখ। ভাতটা খাইয়া থালটা ধুইয়া জায়গাতে রেখে আইস, আমি ঘুমাই গিয়ে আমার ফাড়ি কামড়াইতেছে কুত্তার মতন। আমার ফাও কামড়াতে কামড়াতে অসল হয়ে গেলে আমি তোর দেটি পাইতাম না, আবার আয়া বসে ফুংডামি করতো। এই ফিসে আমার মুখ লাগে আমার ভাবা জানি কি তুইছে গো, আমি আমার হাতে সুন্দর করিয়া